আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। সরকারের পাশে রাজনৈতিক দলগুলো, ফ্যাসিবাদ মোকাবেলায় ঐক্যের ঘোষণা। এদিকে প্রস্তাব মেনে নেবে না বিএনপি, বলছেন সালাউদ্দিন আহমেদ। আর থাকছে আইন শৃঙ্খলায় কঠোরতা চেয়েছে দলগুলো, সরকার চেয়েছে ঐক্য, বলছেন আসিফ নজরুল। লুটেরার মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না, বলছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। আবারও সারা দেশ জুড়ে আন্দোলন, সচিবালয় ঘেরাওয়ের পরিকল্পনা, দফায় দফায় পুলিশ ও সেনাবাহিনীর সাথে সংঘর্ষ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নেতারা, সরকারের পাশে রাজনৈতিক দলগুলো, ফ্যাসিবাদ মোকাবেলায় ঐক্যের ঘোষণা। দেশের প্রধান চারটি রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি বিদ্যমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এক জরুরি বৈঠকে এ আশ্বাস দেন দলগুলোর শীর্ষ নেতারা। একই সঙ্গে নেতারা যেখানেই ফেসিবাদ সেখানেই সম্মিলিতভাবে তা মোকাবেলার ঘোষণাও দিয়েছেন। বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, কাল থেকে যেখানে ফেসিবাদ সেখানেই মোকাবেলা করা হবে। ফেসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন প্রধান উপদেষ্টাকে। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চারটি দলের নেতারাই সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন। আগামী নির্বাচনে পরিবেশ তৈরি করার ক্ষেত্রে সহযোগিতা করবে দলগুলো। তিনি বলেন, বারবার কেন সচিবালয় আক্রান্ত হয় সেটি খতিয়ে দেখতে বলছেন নেতারা। বিভিন্নভাবে পরিস্থিতি সুযোগ নিচ্ছে ফেসিবাদী শক্তি, তারা গুজব ছড়াচ্ছে। ফেসিবাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলা সবাই ঐক্যবদ্ধ থাকার কথা বলা হয়েছে। তবে বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে কেউ সাংবাদিকদের কিছু জানাননি। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জানানো হবে বলে বলা হয়। এনসিপির পক্ষ থেকেও কিছু বলা হয়নি। আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা হচ্ছে। তিনি জানান, বিশেষ করে গতকাল মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় জাতির হৃদয় বিদীর্ণ হয়েছে এবং সেখানে নিহত শিশু পরিবারের যথাযথ সহযোগিতা ও ক্ষতিপূরণের দাবি তোলা হয়েছে। আহতদের পূর্ণ চিকিৎসা ব্যবস্থা করার কথাও উল্লেখ করেন তিনি। তাহের বলেন, দেশে পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা চলছে এবং গোয়েন্দা ও প্রশাসনিক কিছু দুর্বলতা রয়েছে। এসব দুর্বলতা চিহ্নিত করে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারের উচিত প্রশাসনকে আরও কঠোর ও সমন্বিত করা, যাতে যে কোনো ঘটার আগেই সঠিক তথ্য পাওয়া যায়। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশে ফেসিবাদের কোনো স্থান থাকবে না। পুরনো ফেসিবাদ নির্মূল হয়েছে এবং নতুন ফেসিবাদ গজাতে দেওয়া যাবে না। ফেসিবাদ বিরোধী এক ঐক্য অটুট থাকবে এবং দেশের প্রতিটি স্থানে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। জাতীয় নির্বাচন সামনে রেখে তাহের বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে এবং নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার জন্য পর্যাপ্ত পরিবেশ তৈরি করতে হবে। এদিকে প্রধানমন্ত্রী দলের প্রধান নয়, প্রস্তাব মেনে নেবে না বিএনপি। বিএনপিকে বেঁধে ফেলতে কমিশন সংস্কারের নামে নানা নতুন প্রস্তাব সামনে আনতে মত নেতাদের। বিএনপিকে বেঁধে ফেলতে অন্তর্বর্তী সরকার তথা জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কারের নামে বিভিন্ন নতুন প্রস্তাব সামনে আনছে বলে মনে করছে দলটি। বিএনপির অভিমত, গণতন্ত্রের ইতিহাসে দেশে দেশে যেগুলো রেগুলার প্র্যাকটিস সেগুলো কমিশন উপেক্ষা করতে চাচ্ছে। যুক্তরাজ্য, ভারতসহ অনেক দেশে দলীয় প্রধানমন্ত্রী একই ব্যক্তি হওয়ার নজির রয়েছে। বাংলাদেশও দলের প্রধানই সারা জীবন প্রধানমন্ত্রী হয়ে আসছেন। সুতরাং দলীয় প্রধানমন্ত্রী না হতে পারার প্রস্তাব বিএনপি মানবে না। কমিশন এমন প্রস্তাব করলে তারা নোট অফ ডিসেন্ট দেবে দলটি মনে করে। পার্লামেন্টকে পাশ কাটিয়ে এমন সংস্কারে পার্লামেন্টকে ছোট করা হচ্ছে। সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনার সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে এসব তথ্যে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। বিএনপি নেতা মনে করেন, রাজনীতিতে ক্রিয়াশীল অন্য দলগুলো অনেক বড় দল নয়। নির্বাচন হলে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। সেক্ষেত্রে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব মেনে নিলেও তাদের কোনো সমস্যা নেই।
কিন্তু বিএনপির পক্ষে এই সিদ্ধান্ত দলীয় প্রধানমন্ত্রী হতে না পারা মেনে নেওয়া কঠিন। কারণ বিএনপির একটা লিডারশিপ স্ট্রাকচার এবং সারা দেশের নেতৃত্বের একটা চেইন অফ কমান্ড রয়েছে। এছাড়া নির্বাচন সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের সংসদীয় কমিটি ঠিক করে থাকে কে প্রধানমন্ত্রী হবেন। এখানে কোনো আইনি বাধ্যকতা থাকা উচিত নয়। সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের সংসদীয় কমিটি যদি মনে করে তারা দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী নির্বাচন করবে, তাহলে গণতান্ত্রিক এ প্রক্রিয়ার সুযোগ বন্ধ করা ঠিক হবে না। বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতা বলেন, বিএনপি বরাবরই সংস্কারের পক্ষে, সেজন্য তারাই প্রথমে 2022 সালের 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। সুতরাং প্রয়োজনীয় যৌক্তিক ও সংস্কার তারা চান। তবে বর্তমানে অযৌক্তিক অনেক সংস্কার প্রস্তাব আনা হচ্ছে, যার উদ্দেশ্য বিএনপিকে বেঁধে ফেলা। কারণ বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। সম্প্রতি বিভিন্ন সংগঠনের জরিপেও সে তথ্য উঠে এসেছে। সুতরাং কোনো যৌক্তিক সংস্কার প্রস্তাব বিএনপি মানবে না। তাদের যুক্তি, বিশ্বের গণতন্ত্রের সূতিকাগার হিসেবে পরিচিত যুক্তরাজ্যে দলীয় প্রধানমন্ত্রী একই ব্যক্তি হয়ে থাকেন। এছাড়া পণ্ডিত জওহরলাল নেহরু এবং লাল বাহাদুর শাস্ত্রীও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান হিসেবে দেশটির প্রধানমন্ত্রী হন। আমাদের দেশেও দলীয় প্রধানরাই সারা জীবন প্রধানমন্ত্রী হয়ে আসছেন। তাছাড়া বাংলাদেশের দলীয় প্রধানের পরিচয় মূলত সে দলের প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে বিজয়ের ক্ষেত্রেও দলীয় প্রধানের পরিচয় মুখ্য ভূমিকা রাখে। এদিকে লুটেরার মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলছেন, ভিক্ষুক ও লুটেরার মানসিকতা নিয়ে রাজনীতির মাঠে আসবেন না। চোরের মানসিকতা নিয়ে রাজনীতি করার দরকার নেই। জনকল্যাণের মানসিকতা নিয়ে রাজপথে রাজনীতিতে আসুন। তিনি বলেন, মানুষকে ভালোবাসার, সম্মান করার, মানুষের সম্পদ, ইজ্জত ও জীবনের পাহারাদারি করার জন্যই যদি রাজনীতি করতে চান, তাহলে রাজনীতির ময়দানে আসবেন। যারা এটা পারবেন না, তাদের রাজনীতি না করার জন্যই জনগণের জন্য মঙ্গলবার বিকালে রংপুরের সদরের মমিনপুরে জামায়াতের প্রবীণ রুকন শাহ আলমের কবর জিয়ারত করতে এসে অনুষ্ঠিত এক সভায় নেতাদের উদ্দেশ্যে ডক্টর শফিকুর রহমান এ মন্তব্য করেন। এই জামায়াত নেতা আরও বলেন, তারা মানুষের পকেট থেকে টাকা চুরি করে, লুণ্ঠন করে দেশে বিদেশে সম্পদের পাহাড় যারা গড়ে তুলবেন, তাদের আমি অনুরোধ করব, এর চেয়ে ভিক্ষা অনেক ভালো। সেটা করুন, এভাবে মানুষের পকেট কাটবেন না। চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি জঘন্য অপরাধ। দেশ যেভাবে চলছে তাতে জনগণ সন্তুষ্ট নয় দাবি করে জামায়াতে ইসলামের আমির বলেন, দেশটা যেভাবে চলে এসেছে এর উপর বাংলাদেশের আপামর জনগণ সন্তুষ্ট নয়, ক্ষুব্ধ, অসন্তুষ্ট। এই ক্ষোভের আগুন মেটানো আল্লাহর পক্ষেই সম্ভব, কিন্তু জমিনে আমাদের চেষ্টা করতে হবে। সেই চেষ্টার গুরুত্বপূর্ণ একটি ছিল 19 জুলাইয়ের জাতীয় সমাবেশ। তিনি বলেন, স্বাধীনতার 54 বছর পালাক্রমে আমরা অনেককে দেশ শাসন করতে দেখেছি। তারা তাদের যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু তাদের চেষ্টা সাক্ষী এদেশের 18 কোটি মানুষ। তারা ভালো করলেও সেটা সাক্ষী, মন্দ করলেও সেটার সাক্ষী। শফিকুর রহমান বলেন, এমন একটা বাংলাদেশ চাই যে দেশে আমরা নিজেরা চাঁদাবাজি করব না এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। যে বাংলাদেশ কেউ ঘুষ নেবে না, ঘুষের জন্য যে হাত বাড়াবে তার হাত অবশ করে দেওয়া হবে। এই বাংলাদেশটাই চাই।